আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দেশবাসী এবং আমার ফেসবুক পেজের সকল সম্মানিত ফলোয়ার বৃন্দগণ, আমি মোহাম্মদ বাচ্চু মিয়া এবার চলে এসেছি আপনাদের মাঝে কিছু নিদর্শন নিয়ে। আমাদের এই বিভাগীয় শহর এবং আমাদের এই ব্রহ্মপুত্র নদ, যার নাম এক নামেই চিনে, আমাদের এই ব্রহ্মপুত্র নদ ভারত থেকে অতিবাহিত হয়ে আমাদের ময়মনসিংহ শহর বিভাগীয় শহর ঘুষে অন্যান্য জেলা শহর হয়ে বিভিন্ন নদ নদীর সাথে সংযোগ হয়ে আছে এই ব্রহ্মপুত্র। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে বিনোদন নিয়ে এসেছি। আমি শুধু বিনোদন করি না, আমি একটি সংস্কৃতিক মানা মানুষ। আমি গান, কবিতা এবং কমেডি এবং মানুষকে বিনোদন দেওয়ার জন্য বিশেষভাবে আমি কাজ করি। আজকে তারই ধারাবাহিকতায় আপনাদের সামনে এই ব্রহ্মপুত্রের চিত্র তুলে ধরতে পারছি। এই খুবই মর্মাহত এবং দুঃখের বিষয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্রহ্মপুত্র দেখেন এদিক দিয়ে এই আজকে নদীর যে জাহাজগুলি, সেই জাহাজগুলি আজকে একটি মরা খালের উপর বাস করছে। যেমন এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন কাচারিঘাট, একটু ওপরে টাউন হল মাঠ, আর এদিকে আমাদের এই ব্রহ্মপুত্র নদীর দূষণের কবলে পড়ে আজকে এই যারা এই বালু ব্যবসায়ীদের কবলে পড়ে আজকে ব্রহ্মপুত্র নদী ভরাট কাল হয়ে গেছে। দেখেন ছেলে মেয়েরা খেলা করছে। এই দেখেন আমাদের এই যে ব্রহ্মপুত্র নদীর অবস্থা, এই নদ ভরাট হয়ে দিন দিন আমাদের একটি ইতিহাসের নিদর্শন থেকে এই নদীগুলি মুছে যাচ্ছে। আজকে বিভিন্ন প্রতিকূলতার কারণে, বিভিন্ন কৌশলের কারণে আজকে আমাদের এই নদীগুলি এমন ভরাট হয়ে যাচ্ছে। যেমন এই নদীতে এখন টই টই পানি থাকতো, থাকার কথা, কিন্তু সেখানে কোনো পানি নেই। এই নদী ভরাট হয়ে যাচ্ছে। ছেলে মেয়েরা নদীর মাঝখানে গোসল করতে এবং বিভিন্ন হাঁস এবং অন্যান্য গবাদি পশু এই ব্রহ্মপুত্রের পাড়ে ঘাস খাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এই আমাদের ব্রহ্মপুত্র ময়মনসিংহ শহরের বৈচিত্র্য রূপময়। মনে আবেগ অনুভূতি অনেক সময় প্রকাশ করতে হয়, যারই পরিপ্রেক্ষিতে আজকে এই ধলাই নদীর চিত্রটুকু তুলে ধরলাম। এই নদীটা একবার শুনেছিলাম খনন করেছে, কিন্তু যেই সেই এভাবে পাহাড়গুলি ভেঙে ভেঙে আজকে এই কৃষি জমিগুলি অকেজো হয়ে নদীর গর্ভে বিলীন হয়ে আজকে নদী ভরাটের পথে। যেখানে এই জাহাজগুলি এবং যে নদী দিয়ে স্টিমার চলতো, বড় বড় নৌকা চলতো, সেই নৌপথে আজকে বিভিন্ন জায়গায় জায়গায় জাহাজ দাঁড়িয়ে আছে। সেই মর্মাহত ঘটনা নিয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম। আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু নদীমাতৃক দেশ হওয়ায় এই নদীমাতৃকের কোনো অবদান, কোনো মূল্য আমরা দিতে পারিনি। বিভিন্ন প্রতিকূলতার কারণে আজকে আমার এই ব্রহ্মপুত্রের এই হাল। এই নদ ভারত থেকে উৎপত্তিত স্থল এবং ফারাক্কার বাঁধের যে প্রধান আকর্ষণ, এই ব্রহ্মপুত্র নদীর উপর একটি বাঁধ পড়ে যাওয়া আমাদের এই বাংলাদেশে যে অবশিষ্ট নদীর যে স্রোত এবং ধারাবাহিকতা এবং মাছ বিভিন্ন প্রাকৃতিক নিদর্শনগুলো আসতো, সেই আশাটা বন্ধ হয়ে যাওয়াতে আজকে আমাদের এই ব্রহ্মপুত্র নদ মরা কালের পথে চলে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমি কবি মোহাম্মদ বাচ্চু মিয়া আপনাদের সামনে কিছু আংশিক কিছু দৃশ্য তুলে ধরলাম। আসসালামু আলাইকুম।